নমস্কার দর্শক বন্ধুরা, আজকে পঞ্চমী স্পেশাল আমি একটা রান্না করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। যারা সবজি পছন্দ করো না, আমি হলফ করে বলতে পারি তারাও এটা চেটে পুটে খাবে। নিয়েছি প্রায় 5 রকমের সবজি। তোমরা পছন্দের যে কোনো সবজি নিতে পারো। আর আমি একটু বেশি তেলে অল্প নুন দিয়ে সবজিগুলোকে হাই ফ্লেমে দেখো ভেজে নিচ্ছি। তাতে কি হবে, সবজিগুলোর ক্রাঞ্চিনেস এবং রঙটা বজায় থাকবে। কোনো চিন্তার বিষয় নেই, পরবর্তী রান্নায় আমি তেলটা কিন্তু কমিয়ে নিয়েছি। আচ্ছা, গাজর, আলু বা ওলকপি যদি দিয়ে থাকো তাহলে না চেষ্টা করো এই ভাজার সময় সেটাকে একটু বেশি সময় ধরে, মোটামুটি যেন 95% ভাজার সময় সিদ্ধ হয়ে যায়। এবার নিয়েছি দেখো ডাবের নরম কচি শাঁস। এটা কিন্তু নারকেল না, ডাবের শাঁসই লাগবে। তার সাথে পেঁয়াজ, আদা, রসুন খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি যাতে কোনো গোটা অংশ না থাকে। সব সবজি ভেজে নেওয়ার পরে আমি তেল কমিয়ে দিয়ে সেই তেলে দিয়েছি অল্প তেজপাতা, জিরে এবং হিং, আর খুব নামমাত্র গোটা গরম মশলা। আচ্ছা, যারা ঝাল খাও এই মিক্সিতে ব্লেন্ড করার সময় কিন্তু লঙ্কাটা দিয়ে দিও। তো এবার দেখো গোটা গরম মশলাগুলো আর জিরেটা খুব ভালো করে আমি তেলের সাথে নেড়ে চেড়ে নিয়ে তাতে দিয়ে দিলাম কিছু স্লাইস করা পেঁয়াজ, অল্প চিনি, অল্প নুন। এবার পেঁয়াজটাকে কিন্তু বেশ লাল হওয়া অবধি ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামই রাখবে। মিডিয়াম ফ্লেম থাকা অবস্থায় পেস্টটা অ্যাড করে দেবো। আর বাটি ধোয়া যে জলটা, মিক্সি বাটি ধোয়া জলে আমি অনেকটা পরিমাণ জল অ্যাড করে দিয়েছি এই সময়, ঠিক আছে? এর বাইরে আমি আর কোনো জল অ্যাড করব না। তো ভালো করে পেস্টটা নাড়ছি, এই সময় কোনো জল অ্যাড করিনি। দিয়ে দিলাম কাসুরি মেথি, লেবুর রস এবং নুন। দেখো খুব ভালো করে জল ছাড়া কষিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে আমি ওই মিক্সির যে বাটি ধোয়া জলটা ওটা অ্যাড করছি। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি সবজি অ্যাড করে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নেব। আর যতটা ঝোল কনসিস্টেন্সি রাখার আমার দরকার আছে পুরোটাই কিন্তু ওই মিক্সি ধোয়া জল দিয়ে আমি করছি, আর কোনো জল অ্যাড করিনি বা দুধও কিন্তু অ্যাড করিনি। তোমরা চাইলে দুধটা অ্যাড করতে পারো, তবে ভীষণ রিচ হয়ে যাবে। নবরত্ন কোরমা, শুক্তো, সবজির তো অনেক রকম রেসিপি অনেকেই পছন্দ করো। এরকমভাবে একবার বানিয়ে দেখো, সত্যি সত্যি অনবদ্য খেতে হয়। যখন ফুটে এসছে তখন ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। আলু গাজরটুকু সেদ্ধ হওয়ার অপেক্ষা, ব্যাস তাহলেই রেডি। একদম টেক্সচারটা মনে হবে যেন পোস্ত দিয়েছো, কিন্তু পোস্তর ধারে কাছে না। আমার তো অপূর্ব লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। একবার বানিয়ে কিন্তু জানিও। আর প্যাশনস অফ সহেলিকে সাপোর্ট করো। থ্যাংক ইউ।